নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের ফোনের এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসগুলো আপনারা করে নিলে বা শিখে নিলে আপনারা আপনাদের মোবাইলের ভাইরাসকে দূর করতে পারবেন বা নির্মূল করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। অর্থাৎ মোবাইলে যদি ভাইরাস ঢুকে যায় তাহলে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। আপনার মোবাইলটা কিন্তু হ্যাং করবে, তারপর আপনারা ঠিকভাবে কিন্তু মোবাইলটা চালু করতে পারবেন না বা সুইফটলি চলবে না, হ্যাং করবে, গরম হয়ে যাবে, ঠিক আছে? তো অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো এই মোবাইলে ভাইরাস কিন্তু বিভিন্নভাবে আমাদের মোবাইলে প্রবেশ করে। যেমন ধরুন, আমরা বাইরের থেকে কোনো যখন অ্যাপ্লিকেশান বা অ্যাপ ডাউনলোড করি, প্লে স্টোর থেকে হোক বা গুগল প্লে স্টোর থেকে হোক বা গুগল ক্রোম থেকে, সেই অ্যাপ থেকে কিন্তু আমাদের মোবাইলে ভাইরাস ঢুকে গিয়ে থাকে। তারপর আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট খুলি গুগল ক্রোম ব্রাউজার থেকে, তখন সেই গুগল ক্রোম ব্রাউজার থেকেও বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাদের মোবাইলে ভাইরাস ঢুকে গিয়ে থাকে। বা আমরা যখন কারো মোবাইল থেকে কোনো কিছু শেয়ার নিই ব্লুটুথের মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে, বা আমরা ডেটা কেবলের মাধ্যমে কোনো কম্পিউটার থেকে আমাদের মোবাইলে কোনো কিছু ট্রান্সফার করি, তখন কিন্তু আমাদের মোবাইলে ভাইরাস প্রবেশ করে। তো এই মোবাইলে ভাইরাস আপনারা কী করে দূর করবেন বা রিমুভ করবেন, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনার মোবাইলের ভাইরাস দূর করার জন্য আপনাদের প্রথমে যে সেটিংসটি দেখাবো সেটা হচ্ছে, বন্ধুরা, আপনাদের মোবাইলে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরটি আপনারা ওপেন করে নেবেন। আমি আমার মোবাইলের প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি বন্ধুরা। তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। আপনার মোবাইলে যে জিমেল দিয়ে লগ ইন করা আছে প্লে স্টোরটা, সেই জিমেলের প্রথম অক্ষরের বা লেটারটা কিন্তু এখানে দেখাবে। উপরে দেখুন, ডান পাশে উপরে প্রোফাইল আইকনটা কিন্তু দেখা যাবে, ঠিক আছে? উপরে ডান পাশে এইখানে প্রোফাইল আইকনটা আপনারা দেখবেন, সেইখানে আপনারা ক্লিক করে দেবেন, টাচ করে দেবেন। তারপর এখানে একটা অপশান আপনারা দেখতে পারবেন, প্লে প্রোটেক্টে আপনারা টাচ করে দেবেন, ঠিক আছে? প্লে প্রোটেক্টে আমি টাচ করে দিলাম। তারপর এইখানে দেখুন, নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। আমার এখানে কিন্তু কোনো হার্মফুল বা ক্ষতিকারক অ্যাপ কিন্তু পাওয়া যায়নি, ঠিক আছে? তো এখানে যদি আপনারা যখন চেক করার সময় দেখবেন যে কোনো রকমের ক্ষতিকারক অ্যাপ এখানে শো করছে বা দেখাচ্ছে, তখন সেগুলোকে আপনারা কি করবেন, স্ক্যান করে নেবেন। তারপর একটা রিমুভের অপশান পাবেন, সেই রিমুভ অপশান দিয়ে কিন্তু আপনারা সেই অ্যাপগুলোকে ডিলিট করে দেবেন, ঠিক আছে? প্রথমে আপনারা স্ক্যান করে নেবেন, ঠিক আছে? আমার এখানে কিন্তু কোনো হার্মফুল অ্যাপস কিন্তু পাওয়া যায়নি। তবু আমি আপনাদের আরেকবার স্ক্যান করে দেখাচ্ছি। এই দেখুন, স্ক্যানিং হচ্ছে, স্ক্যানিং ইন প্রোগ্রেস, ঠিক আছে? এভাবে কিন্তু স্ক্যান হয়ে যাবে। যতগুলো আপনার যদি মোবাইলে কোনো ক্ষতিকারক অ্যাপ থাকে সেগুলো কিন্তু এখানে দেখাবে লাইন দিয়ে। তারপর সেগুলোকে আপনারা রিমুভ করে দেবেন বা ডিলিট করে দেবেন। এই সেটিংসটি করে নেওয়ার পরে আপনারা আরেকটা সেটিংস করে নেবেন। এই দেখুন, উপরে দেখুন সেটিংস অপশান পাবেন, এইখানে টাচ করে দেবেন আপনারা। আমি টাচ করে দিলাম। তারপর দেখুন, এইখানে দুটো সেটিংস আছে, এই দুটো সেটিংস অপশান আপনারা অন করে দেবেন। এই সেটিংস দুটো যদি আপনাদের অফ থেকে থাকে, তাহলে এই সেটিংস দুটো আপনারা আমার যেরকম অন আছে সেরকম আপনারা অন করে দেবেন, ঠিক আছে বন্ধুরা? এই সেটিংসগুলো করে নেওয়ার পরে আপনারা ব্যাক করে আবার মোবাইল স্ক্রিনে চলে আসবেন। তারপর আপনারা একটা সিকিউরিটির অপশান দেখতে পাবেন। এই সিকিউরিটি অপশানে আপনারা ক্লিক করে দেবেন। আমার এটা রেডমির মোবাইল, তাই এরকম কিন্তু পেজ দেখাচ্ছে বন্ধুরা। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে, আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো। তারপর এখানে এই পেজটা ওপেন হলে সিকিউরিটি স্ক্যান বলে একটা অপশান দেখতে পারবেন। এই সিকিউরিটি অপশানে আপনারা ক্লিক করে দেবেন। আমি সিকিউরিটি অপশানে ক্লিক করে দিলাম। তারপর আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আছে কিন্তু সেগুলো কিন্তু স্ক্যান হয়ে যাবে, ঠিক আছে? আমার এখানে লেখা আছে, দেখুন, এভরিথিং লুকস গুড, মানে আমার সব কিছু ঠিক আছে বলছে। আপনার যদি এখানে ঠিকঠাক না থাকে, যেই অ্যাপগুলো স্ক্যান করার দরকার সেগুলো কিন্তু এখানে স্ক্যান হয়ে যাবে, ঠিক আছে? এই সেটিংসগুলো করে নেওয়ার পরে আপনারা প্লে স্টোরটাকে এভাবে চেপে ধরে রাখবেন। তারপর অ্যাপ ইনফো বলে একটা অপশান দেখতে পারবেন, অ্যাপ ইনফোতে চলে যাবেন। নিচে একটা অপশান দেখতে পারবেন, ক্লিয়ার ডেটা। এই ক্লিয়ার ডেটাতে আপনারা চলে যাবেন। এই দেখুন, ক্লিয়ার ডেটা, ঠিক আছে? এখানে আমি টাচ করে দিলাম। তারপরে দেখুন, নিচে একটা অপশান দেখতে পারবেন, ক্লিয়ার ক্যাশিতে আপনারা টাচ করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের অপ্রয়োজনীয় ফাইলগুলো মোবাইল থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখুন, আমি এখানে টাচ করে দিলাম। তারপর ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে দিলে আপনার মোবাইলে যে অপ্রয়োজনীয় ফাইলগুলো আছে সেগুলো কিন্তু আপনার মোবাইল থেকে রিমুভ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এই ভিডিওটিকে।